নমস্কার, আপনারা ফের দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেফ ড্রাইভ সেভ লাইফ 1 জুলাই থেকে শুরু করে 8 জুলাই পর্যন্ত সেফ ড্রাইভ সেভ লাইফ রোড সেফটি উইক পালন করছে ইসলামপুর পুলিশ জেলা। গোটা রাজ্য জুড়েই এই কর্মসূচি পালিত হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা সেফ ড্রাইভ সেভ লাইফ এই বিষয়টিকে মান্যতা দিয়ে ইসলামপুর শহরে বা ইসলামপুর পুলিশ জেলায় গাড়ি চালাচ্ছে তাদেরকে কিন্তু গোলাপ শুভেচ্ছা প্রদান করা হচ্ছে ইসলামপুর ট্রাফিক গার্ড ও ইসলামপুর পুলিশ স্টেশনের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে দিই, এর আগে 1 জুলাই ইসলামপুর থানা থেকে কিন্তু ইসলামপুর পুলিশ জেলার যারা ট্রাফিক বিভাগের কর্মী রয়েছেন তারা কিন্তু র্যালি বের করেছিলেন, সচেতনতা র্যালি। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব যারাই হেলমেট পরে এবং তার পাশাপাশি সমস্ত বিষয়কে মান্যতা দিয়ে গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু গোলাপ শুভেচ্ছা দিচ্ছেন ইসলামপুর ট্রাফিক গার্ড। এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ট্রাফিক আইনকে মান্যতা দিয়ে যারাই শহরের বিভিন্ন প্রান্তে গাড়ি চালাচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। भाईजान क्या नाम है आपका? कहाँ से कहाँ जा रहे हैं? जागीर बस्ती गए साल इस्लामपुर आए थे। हेलमेट पहन के और पूरा साजो सामान के साथ सेफ्टी के साथ गाड़ी चला रहे हैं और ट्रैफिक गार्ड की तरफ से आज गुलाब दिया गया आपको। कैसा एहसास हो रहा है? क्या कहना चाहेंगे जो लोग गाड़ी चलाते हैं दुर्घटनाग्रस्त ना हो, हेलमेट पहने? जी, अपना सेफ्टी अपने ही के लिए अच्छा है। बहुत बहुत शुक्रिया। আপনাদের দেখানোর চেষ্টা করব আবাল বৃদ্ধ বনিতা যারা এই ট্রাফিক আইনকে মেনে মান্যতা দিয়ে যারা তাদেরকে চকলেট থেকে শুরু করে এবং তার পাশাপাশি তাদেরকে গোলাপ শুভেচ্ছা দিচ্ছে। নিঃসন্দেহে ইসলামপুর পুলিশ জেলার এই উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো, কারণ প্রতিনিয়তই আমরা যেমনটা খবর পাই প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনায় কোনো তরতাজা যুবক হয়তো মায়ের কোল খালি করে চলে যান। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যারাই নিয়ম কানুন মেনে হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ 1 জুলাই থেকে 8 জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সেফটি কর্মসূচিতে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক ওসি নির্মল সরকার এবং তার পুরো টিম, অভিজিৎ অধিকারী থেকে শুরু করে তৌফিক আলম থেকে শুরু করে স্বদেশ গোস্বামীরা তারা কিন্তু গোলাপ শুভেচ্ছা দিচ্ছেন। আমরা অবশ্যই 2-1 প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। बोल रहे हैं कहाँ से कहाँ जा रहे हैं? स्कूल से आ रहे हैं। अच्छा, मास्टर हैं आप? हेलमेट पहन के चला रहे हैं और इस खुशी में जो आपका 1 जुलाई से 8 जुलाई रोड सेफ्टी वीक मनाया जा रहा है, ट्रैफिक गार्ड की तरफ से गुलाब और चॉकलेट दिया गया। किस नज़रिए से देखते हैं पुलिस का इस काम को? তো খুবই ভালো কাজ এটা। এই যে পুলিশ ডিপার্টমেন্ট এই কাজগুলো যে করছে এটা পাবলিক একটা সতর্ক করা হচ্ছে, সাবধানে থাকবে। অবশ্যই সেফ ড্রাইভ সেফ লাইফ, জীবন বাঁচাও, সাবধানে চালাও। ভারতবর্ষে পরিসংখ্যান বলছে যে প্রতিদিনই কম বেশি গড়ে 3 জন পথ দুর্ঘটনায় যুবরা মারা যায় এবং তাদের মূল কারণ মৃত্যুর কারণটা হেলমেট না পরা। তাদের উদ্দেশ্যে একজন শিক্ষক হিসাবে কি বার্তা দিতে চাইবেন? আমি চাইবো যে সমস্ত বাইক আরোহী যারা আছেন সবাই যেন হেলমেট পরে গাড়ি চালায়, তাদের ফ্যামিলি ভালো থাকবে, ফ্যামিলি দুশ্চিন্তায় থাকবে না, এটাই আমি বলতে চাইছি। ঠিক, কী নাম আপনার? গোবিন্দ মাহাতো। কোন স্কুলে চাকরি করেন? ভুলকাবাড়ি হাই স্কুল গোয়ালপুর। ঠিক, অনেক ধন্যবাদ। কথা বললাম শিক্ষক গোবিন্দ মাহাতোর সঙ্গে, যিনি ভুলকাবাড়ি হাই স্কুল গোয়ালপুরে চাকরি করেন। আপনাদের জানানোর চেষ্টা করব নিরন্তরভাবে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রোড সেফটি উইক উদযাপন করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন নিজের পুলিশের ভয় নয় বরং বলা চলে নিজের সেফটি সিকিউরিটির তাগিদে যারা সুন্দরভাবে ট্রাফিক নিয়মকে মান্যতা দিয়ে গাড়ি চালাচ্ছেন তাদেরকে কিন্তু এভাবেই শুভেচ্ছা জানানো হচ্ছে। বাকি দিতে পারবে না। রোড সেফটি দ্বিতীয় দিন চলছে। আচ্ছা, বক্তব্য দিবা? কে দিবে? আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব নিরন্তর ইসলামপুর শহরে ট্রাফিক ব্যবস্থাকে সুদৃঢ় করবার জন্য যারা সচেষ্ট থাকেন, স্বদেশ গোস্বামী থেকে তৌফিক আলম থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা তারা কিন্তু এভাবেই মানুষের মধ্যে রোড সেফটি বিষয়ে সচেতন করবার জন্য এই নিরন্তর প্রয়াস চালিয়ে যান। ট্রাফিক আইনকে মান্যতা দিয়ে আপনিও চলুন, হেলমেট ব্যবহার করুন, গাড়ির কাগজপত্র থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা
মেনটেন করে চলুন, এতে আপনার আমার সকলের ভালো, কারণ আপনার জন্য আপনার বাড়ির লোক হয়তো অপেক্ষা করছে। সিট বেল্ট ব্যবহার করবেন। এই গোয়ালপুকুরের সভাপতি আছে, ধরে নাও। শাহপুরের বেল ছেড়া চালাচ্ছে। জানি না। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরাও চাইবো সেফ ড্রাইভ সেভ লাইফ। রোড সেফটি উইক 2025 আমরা কথা বলবো এই মুহূর্তে। দেবব্রত ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, হেলমেট পরে তিনি নিজের মেয়েকে নিয়ে যাচ্ছেন হয়তো নিজের পড়ার তাগিদে। দেবব্রতদা, আমরা দেখি প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনার খবর পাই, মানুষের ভুলের কারণেই বা পুলিশের ভয়ে হেলমেট না মানে পরাটা অনেকে বাধ্যতামূলক মনে করেন, কিন্তু প্রতিদিনই কোনো মাইন্ড কোল খালি হয় এই দুর্ঘটনায়। আজকে রোড সেফটি উইক পালনে আপনি সক্রিয় অংশগ্রহণ করলেন এবং পুলিশকে আপনি ঠান্ডা পানীয় দিয়ে তাদেরকে কুর্নিশ জানালেন। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? এই কাজের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই ট্রাফিক গার্ড অফিসার সবাইকে, কারণ এই ভেবে যদি সচেতনতা করা হয় তাহলে আমরা অনেকটা সচেতন হব এবং আমাদের এই হেলমেট পরাটা আরও বেড়ে যাবে। আর এই সচেতনতাটা করার জন্য স্যারদেরকে বলবো আপনারা মাঝে মাঝে এইভাবে করুন, তাহলে অবশ্যই এই অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু থেকে মানুষ মুক্তি পাবে, মানুষ মুক্তি পাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাবার এই কাজটা কেমন লাগলো? পুলিশকে সহযোগিতা করছেন, উনি নিজে হেলমেট পরছেন। কি নাম তোমার? কোথায় যাচ্ছে এখন বাবার সাথে? অনেক ধন্যবাদ। স্যার আপনি বাচ্চাটাকে দেন স্যার। কি নাম তোমার? তোমার নাম কি? বাবা হেলমেট পরে প্রতিদিন বাইক নিয়ে বেরোয়, বেরোনোর আগে কি বলো বাবাকে? বাইক নিয়ে বেরোলে কি বলো? হেলমেট পরতে বলো? অনেকবার বলেছো। হেলমেট পরেন বাবা রেগুলার? সবার উদ্দেশ্যে কি বলবে যারা হেলমেট পরে বাইক চালায় না? তাদেরকে কি বলবে, কি সাজেস্ট করবে? हिंदी समझते हैं? जो घर से बाहर जाते हैं बाइक लेकर के, उन लोगों को क्या कहना चाहेंगे? जैसे आपका पापा हेलमेट पहना है, उन लोगों को भी क्या करना चाहिए? हेलमेट पहनना चाहिए, सब समय हेलमेट पड़ा उचित। ठीक, अनेक धन्यवाद। कि नाम तुम्हार? ठीक। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। শহরের ট্রাফিক ব্যবস্থাকে সুদৃঢ় করা এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করা এবং তার পাশাপাশি নিজের সেফটি সিকিউরিটির জন্য গাড়ির যাবতীয় দস্তাবেজ বা কাগজপত্র সাথে নিয়ে চলা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। পাশাপাশি রাজ্য সরকারের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে রোড সেফটি উইক 2025 1 জুলাই থেকে পালন করা শুরু হয়েছে, চলবে 8ই জুলাই পর্যন্ত। আপনাদের জানানোর চেষ্টা করব ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত ইসলামপুর ট্রাফিক গার্ড এবং ইসলামপুর ট্রাফিক পুলিশ স্টেশনের পক্ষ থেকে এই রোড সেফটি উইক উদযাপন উপলক্ষে কিন্তু বর্ণাঢ্য মিছিল বা বাইক মিছিল বের করা হয়েছিল এবং আপনাদের জানানোর চেষ্টা করব তারই অঙ্গ হিসাবে আজকে কিন্তু গোলাপ শুভেচ্ছা দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষকে সচেতন করবার জন্য রীতিমতো পুলিশের গান্ধীগিরি, এই কারণে যে যারা হেলমেট ছাড়া আসেন তাদেরকেও কিন্তু গোলাপ দিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে হেলমেটটা পরা হয়। অ্যাক্সিডেন্ট করবে তাহলে আপনি হেলমেটটা অন্তত পরুন, ব্যবহার করুন। এভাবেই গান্ধীগিরির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাক এবং মানুষ ট্রাফিক আইনকে মান্যতা দিয়ে নিজেরা দুর্ঘটনা থেকে মুক্ত থাকুক। এতক্ষণ লাইভ প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরাও চাই শতফুল বিকশিত হোক, কোনো মায়ের কোল খালি না হোক, কারণ সে নরক যন্ত্রণা যারা সন্তান হারা হন তারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারেন। তাই ট্রাফিক আইন মেনে চলা এবং তার দায়িত্বভার পালন করাটা
প্রশাসনের পাশাপাশি আমাদেরও নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। দিস ইজ চিফ রিপোর্টার জব্বার আলী, জাস্ট সাইনিং অফ। কিন্তু মানুষকে সচেতন করবার জন্য আপনারা আরও বেশি করে এই খবরটিকে শেয়ার করবেন এবং মানুষকে ট্রাফিক আইন পালনে সচেষ্ট করবেন।